একজন ব্র্যান্ড প্রমোটারের জন্য ভাইরাল হওয়া কতটা জরুরি? আমার ভাইরাল হওয়া লাগবে না, ফেমাস হওয়া লাগবে না। ব্র্যান্ড প্রমোটাররা নর্মালি লাইভ করে, তারা কি সেল নিয়ে চিন্তা করে যে এই প্রোডাক্টটা আমি লাইভ করছি, এটা সেল হলো কি হলো না? আমরা তো সেলস গার্ল না। কারিনা কাপুর, ও কি কখনো চিন্তা করে লাক্সের কয়টা সেল হয়েছে? একজন ব্র্যান্ড প্রমোটারের জন্য ভাইরাল হওয়া কতটা জরুরি? আপনি কি করেছিলেন ভাইরাল হওয়ার জন্য? একদমই জরুরি না। আমি ভাইরাল তো না, আমি আপনাকে ফার্স্টে বলেছি আমি কি ফেমাস। আমার কাছে তো আমার নিজেকে ভাইরালও মনে হয় না, ফেমাসও মনে হয় না। বাট ইয়েস, আমার কাজ ভালো। আমার কথা হচ্ছে আমি ভালো কাজ করি, এটা আমি আই টেক প্রাইড। আমি এটা ক্রেডিট নিই আমার নিজের শিক্ষা। আমি মাস্টার্স গ্র্যাজুয়েট একটা মানুষ, তো অবশ্যই আমি অনেক দূর পড়াশোনা করেছি। তো আর আমি তো দুনিয়াটাও দেখছি, তাই না? আর আমার একটা বেবি আছে, সো অনেক তো বয়স হলো। তো এটার জন্য তো আমি যা বুঝলাম যে আমি যদি ফেম পেতে চাই বা সাকসেসফুল লাইফ লিড করতে চাই, একটা সাকসেসফুল ক্যারিয়ার চাই, আমার ভাইরাল হওয়া লাগবে না, ফেমাস হওয়া লাগবে না। জাস্ট ভালো কাজ আর হার্ড ওয়ার্ক করতে হবে। আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাই, ব্র্যান্ড প্রমোটাররা নর্মালি লাইভ করে, তারা কি সেল নিয়ে চিন্তা করে যে এই প্রোডাক্টটা আমি লাইভ করছি, এটা সেল হলো কি হলো না? পরবর্তীতে কি এগুলো নিয়ে কি চিন্তা করে তারা? হ্যাঁ, অবশ্যই সেল নিয়ে চিন্তা করি আমরা, কিন্তু আমরা তো সেলস গার্ল না। আমরা যে রেমুনারেশনটা নিই সেটা হচ্ছে আমাদের যতটুকু ফেম আছে, আমরা যেভাবে সুন্দরভাবে কথা বলে আমরা কাস্টমার গ্র্যাব করছি। তো আমরা কি করছি? প্রমোশন করছি। মনে করেন একটা লাক্সের অ্যাডভার্টাইজ যে দেখি আমরা, হ্যাঁ, লেটস সে যে মিম আপু বা আরও বড় বড় কারিনা কাপুর লাক্সের অ্যাড করে, ও কি কখনো চিন্তা করে লাক্সের কয়টা সেল হয়েছে? ও কিন্তু ওর রেমুনারেশন নিয়ে চলে যাচ্ছে। আমাদের এটা কি লাইভে সেম জিনিস অ্যাডভার্টাইজ করছি যে আসেন দেখেন আমাদের প্রোডাক্ট এসেছে, সুন্দর সুন্দর, দেখে যান, ভালো লাগলে কিনে ফেলেন। আমরা আরও অ্যাক্সেসিবল করে ফেলেছি আমাদের শপিংটাকে অনলাইনে। ও আচ্ছা, উনি রান্না করছে, আচ্ছা কি কি কিনছে, ও আচ্ছা বুসরা এটা দেখাচ্ছে, আচ্ছা আয় একটু দেখ তো, স্ক্রিনশট নিয়ে নে, বাচ্চাকে বলে। বা এই আমরা কি করছি? লাইভের থ্রুতে আমরা প্রমোশন করছি। তাহলে কষ্ট করে তার শপিং মলে যাওয়া লাগলো না। কারণ এই জ্যামজটের জীবনে আমাদের আসলে 3 ঘন্টা জ্যাম ঠেলে শপিং করতে কারো মন মানসিকতা থাকে বলেন? তাই কিন্তু লাইভ প্রমোশনটা, আর কোভিড থেকেই তো লাইভটা অনেক বেশি ফেমাস হলো। তো তখন তো আমরা বের হতে পারতাম না। তো এইভাবে সেলসটা আমাদের আসলে, আমরা যেমন দেখেন অনেক সেলস গার্ল বা সেলস বয় যারা আছে তারা কিন্তু একটা কমিশনও পায়। আই ডোন্ট নো অ্যাবাউট আদার প্রমোটার্স, বাট আমাদের মধ্যে কিন্তু এই চর্চাটা নেই যে প্রতি সেলে আমরা 1% পাবো বা 10% পাবো, এরকম কিন্তু কিছু নেই। লেটস সে 10,000 টাকায় আমাদেরকে চুক্তি করলো, পার লাইভ তুমি 10,000 করে আমরা দিব, ওই 10,000 টাকায় এরপর যদি ওর 1,000টা প্রোডাক্টও সেল হয়, ওখান থেকে কিন্তু আমি 1 টাকাও পাবো না। তাহলে কি সেলসের বিষয়টা কিন্তু অতটা মাথায় আমাদের, কারণ আমি তো প্রমোট করছি। আমি তো সেলস গার্লের মতো না যে ও একটা জিনিস সেল করতে পারলো, ওখান থেকে আমাকে হয়তো বা 2-3% একটু কমিশন দিল। তো যারা কমিশন বেসে কাজ করে তাদের জন্য সেলসটা খুবই ইম্পর্টেন্ট। মেবি এটা ইন ফিউচার হয়েও যেতে পারে, কিন্তু আমি এভাবে কাজ করি না। আমি জাস্ট স্ট্রিক্ট, আমার একটা রেমুনারেশন আছে, ওটা নিয়ে আই এম ওকে। অ্যান্ড এখন এক্সট্রা প্রমোশন করে দিই, অ্যাজ এখন বিজনেসটা সবার একটু ডাউন, এক্সট্রা বেশি ছবি তুলে দিচ্ছি, ছোটোখাটো রিল বানিয়ে দিচ্ছি। সো বারবার করে প্রমোশন করছি আমার পেজে, কারণ আমার পেজটাকে তো অনেক দিন ধরে পেজটাকে বড় করছে। সো আমার তো কিছু ফিক্সড অডিয়েন্স আছে যারা আমি যা বলবো সেটাই শুনবে।